ওং ব্রহ্ম পরব্রহ্ম অকুল মালিক রাধা স্বামী দয়ালের শ্রীচরণে প্রণাম। স্বয়ং মালিক এই অনুষ্ঠান পরিচালনা করছেন, আমরা সবাই তার সঙ্গে সঙ্গে যুক্ত আছি, এটাই তার দয়া। এবার অমৃত গ্রন্থাদি পাঠ হবে। আচ্ছা গৌরব, ফোন থেকে কিছু বলছিলেন কোনো মা? হ্যাঁ, আমি বলছি কৃষ্ণা ময়রা, আমি প্রার্থনা করলাম। আমার কথা শোনা যাচ্ছে? জয়গুরু। আগে মা ওই মনুষ্যতা বা প্রার্থনা একজন আসলে দুজন প্রার্থনা করলে প্রার্থনাটা ফ্রিকোয়েন্সি ম্যাচ করে না। ঠিক আছে মা, খুব আচ্ছা। ভালো থাকেন। আগে মা আপনি থাকবেন মা, আপনার সঙ্গে কথা বলবো, আপনি ফোন জয় করবেন। জয় গুরু মা, জয় গুরু। জয়। এবার ঠিক। শ্রী শ্রী ঠাকুরের অমৃত গ্রন্থাদি পাঠ হবে। হুম। প্রথমে সত্যানুসরণ গ্রন্থ পাঠ করছেন ব্যারাকপুর থেকে আমার শ্রদ্ধেয় মা কুমারী অনিন্দিতা দে। অনিন্দিতা, তুমি আছো? আর কোনো নাম ঘোষণা করার পর যদি সে না থাকে, যে রেডি আছে সে ডাইরেক্ট পাঠ করে দেবে। অনিন্দিতা দে, তুমি আছো? কোনো কারণে সে থাকতে পারেনি, আমরা প্রভুর কাছে তার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। কোন একটা মা পাঠ করে দিন। মনোদীপা চলে এসছে। কোন একটা মা সত্যানুসরণ গ্রন্থ পাঠ করেন। জয়গুরু দাদা, মনো- আমি বলবো। হ্যাঁ, পাঠ করে দিন। হ্যাঁ, পরম প্রময় শ্রী শ্রী ঠাকুরের স্বহস্তে লিখিত সত্যানুসরণ গ্রন্থ হতে কিছু অংশ পাঠ করেছি। অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না। সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয়, ঠাকুর নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না। একেরই যাতে চরম হয় তাই করো, সকলগুলোই পাবে। জীবনকে যেভাবে বলি দেবে, নিশ্চয়ই তেমনতর জীবন লাভ করবে। যে কেউ প্রেমের জন্য জীবন দান করে, সে প্রেমের জীবন লাভ করে। উদ্দেশ্য অনুপ্রাণিত হও, আর প্রশান্ত চিত্তে সমস্ত সহ্য করো, তবেই তোমার উদ্দেশ্য সফল হবে। শান্তি, শান্তি, শান্তি। জয় গুরু দাদা। জয় গুরু মা, আপনি খুব ভালো থাকেন। এই যে দেখেন, আমাদের প্রত্যেকের কিছু ছিল বয়স দাদা। কিন্তু হ্যাঁ, বয়স অনুসারে কিন্তু ঠাকুর মাপ বিচার করেন না। হ্যাঁ, আমরা সবাই তার ঠাকুর কাছে খুব ছোট্ট মানুষ। খুব ভালো থাকেন মা। অপূর্ব, আপনি খুব ভালো থাকেন প্রার্থনা করি। আমাদের মনোদীপা মা চলে এসেছে, আমি তার হয়ে বাণী পাঠটা করে দিচ্ছি। তারপরে প্রথম সঙ্গীতটি করবেন মনস্বিতা মণ্ডল, তারপরে মনোদীপা ও কথা বলবে, ও অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাবে। স্বয়ং মালিক তিনি নিজে স্বয়ং অনুষ্ঠান পরিচালনা করেন। এবার আমরা শ্রী শ্রী ঠাকুরের অমৃত গ্রন্থ চলার সাথী পাঠ করছে আমার গড়িয়া থাকে প্রেরণা হালদার মা। প্রেরণা মা, তুমি চলার সাথী গ্রন্থ জয় গুরু। আগে মা। জয় গুরু। সিদ্ধির পথ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জলসাথী গ্রন্থ থেকে পাঠ। সিদ্ধির পথ। পারি না ভাবা বা পারায় সন্দেহ কার্যত না পারাকেই সৃষ্টি করে। পারায় না বা সন্দেহকে তাড়িয়ে দাও। লেগে থাকো, চেষ্টা করো, সিদ্ধি সম্মুখেই তোমার। বাণী সংখ্যা 25। জয় গুরু। বাহ, কি জয়গুরু, হবে আমি একটা চলার সাথে পাঠ করব বাণী। তিনি আমাদের সিদ্ধির পথ বলে দিয়েছেন। আগে মা করেন, পদ্মা মা করেন, হ্যাঁ, পাঠ করেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চলার সাথী গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ। সমাজের যদি আদর্শ না থাকে, তাহা প্রাণহীন অতএব চলহীন, তাই নিঃশেষ হইয়া যায়। সমাজের যদি আদর্শ না থাকে, তাহাও প্রাণহীন অতএব চলহীন, তাই হয়ে নিঃশেষ হইয়া যায়। বাণী সংখ্যা 210। জয় গুরু, বন্দে জয় গুরু পুরুষোত্তম। মা, খুব ভালো থাকেন। এই যে আপনি এগিয়ে এসেছেন, প্রভু দয়াময় করুণাময় প্রভুর ইচ্ছাই আপনার জীবনে মঙ্গল হোক। একটা অনুরোধ করছি সবাইকে, আপনারা কেউ আনসার্টেন আনমিউট করবেন না। আর যারা অংশগ্রহণ করছেন, আপনারা দয়া করে ভিডিও দেবেন। আমিও ভিডিও দেওয়া উচিত, আমি যেহেতু অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব নেই, আমি মনোদীপার হয়ে বাণী পাঠটা করে দিলাম। এবার আমরা অমৃত গ্রন্থ পাঠ শুনবো, রাজনীতি পাঠ শুনবো, তারপরে মনস্বিতা মা প্রার্থনা এই প্রথম সঙ্গীত করবেন। তারপরে মনোদীপা মাকে আমি তিনি অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাবেন। এবার আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা দয়া করে একটু ভিডিও দেবেন। তাহলে ভিডিও দিলে কি হয়, আমরা রেকর্ডটা পরে শুনতে পারবো। রেকর্ড হচ্ছে, আমরা পরে প্রত্যেককে পাঠিয়ে দেবো, আপনাদের দেখতেও ভালো লাগবে। যাই হোক, প্রভুর ইচ্ছাই আপনাদের জীবনে। ভিডিও কি করে দেয় রে? আপনারা কেউ, গৌরব মা আপনি আনমিউট করছেন কেন? জয় গুরু। আচ্ছা, এবার আমরা শ্রী শ্রী ঠাকুরের অমৃত গ্রন্থ নারীনীতি পাঠ শুনবো।
আমাদের গাঙ্গুলি বাগানে থাকেন সঞ্চারী ও দিশারি, তারা দুই বোন লক্ষ্মী ও সরস্বতী, তারা নারীনীতি গ্রন্থ পাঠ করছেন। সঞ্চারী ও দিশারি, প্রথমে সঞ্চারী পাঠ করো, তারপর দিশারি। নারীনীতি। জয় গুরু। পরম আর তুমি। প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নারীনীতি গ্রন্থ থেকে পাঠ করছি। মেয়ে আমার, তোমার সেবার তোমার চলা, তোমার চিন্তা তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজান হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। জয় গুরু। বাহ, এ আমার লক্ষ্মী মা, তারপর দিশারি আসছে। দিশারি মা পাঠ করো। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারীনীতি গ্রন্থ থেকে পাঠ করছে। শিক্ষার ধারা। নারীকে শিক্ষিত করিতে হইলে শিক্ষার ধারা এমনতরই হওয়া প্রয়োজন যাহাতে তাহারা বৈশিষ্ট্য বর্ধনশীল, উন্নতিপ্রবণ ও অব্যাহত হয়। তবে সেই শিক্ষা জীবন ও সমাজকে ধারণ, রক্ষণ ও উন্নয়নে সার্থক করিতে পারে। জয় গুরু। জয় গুরু। মা, তোমরা দিশারি সঞ্চারী সত্যি প্রভুর ইচ্ছাই তোমাদের জীবনে মঙ্গল হোক। তোমরা প্রভুকে নিয়ে যেভাবে চলছো সেভাবে আরো এগিয়ে যাও, এই আমরা প্রার্থনা করি মাগো। সত্যি তোমরা লুপে রক্ষী, গুণে সরস্বতী, ঠাকুরের মানুষ হয়ে যাও, এটা আমরা জয় গুরু। প্রার্থনা করছি মা। জয় গুরু মা। এবার আমরা একটু সঙ্গীত শুনবো। সঙ্গীত অর্ঘ্য নিবেদন করবেন আমাদের মায়েরা, এবং ভক্তি অর্ঘ্য পাথা দিয়ে নিবেদন করবেন। প্রথমে আমি আহ্বান করছি মনস্বিতা মণ্ডল জোকা থেকে। ও প্রথম তার নিবেদন করছেন ঠাকুর শ্রী ঠাকুরের কাছে, তার পূজা নিবেদন করছেন। এই গানের পর আমার মনোদীপা মা, তিনি অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাবেন। মনস্বিতা মা, এই মনোদীপা মা তিনি এগিয়ে নিয়ে যাবেন। আর মনস্বিতা মা, তুমি সঙ্গীত নিবেদন করো। জয় গুরু। জয় গুরু মা। জয় গুরু জানিয়ে আমি পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার লেখা এবং পরম পূজনীয় শ্রী শ্রী বিঙ্কি দাসের একটি গান পরিবেশন করছি। জয় গুরু। তোমার লাগে জেগে ওঠে আমার পরাণে, আমার পরাণে তোমার লাগে জেগে ওঠে আমার পরাণে, সরে সরে গেল সরে গেল সকল ভুবনে তোমার লাগে জেগে ওঠে আমার পরাণে। তোমার পায়ে পরশ পেতে তোমার পায়ে পরশ এমনি করে নিত্য পূজা করি তোমার গানে, এমনি করে নিত্য পূজা করি তোমার গানে, তোমার লাগে জেগে ওঠে আমার পরাণে। আমার সুরে তোমার পরশ জাগে
তোমার চরণ ধরে বাসনা রে প্রেমে পড়ে মেঘ তোমার চরণ ধরে আর হলো ধলো সাগর দয়াল তোমার সনে আর হলো সাগর দয়াল তোমার সনে তোমার লাগে জেগে ওঠে আমার অরায় আমার পরাণে আমার পরাণে। জয় গুরু। জয় গুরু। অপূর্ব সঙ্গীত আমরা শুনে নিলাম মনুস্মিতা মণ্ডলের কাছ থেকে। খুব সুন্দর হয়েছে বোন। জয়গুরু, খুবই ভালো থেকো। ঠাকুরের রাতুল চরণে তোমার মঙ্গল প্রার্থনা করছি। এবারে আজকের আলোচনার বিষয় দীক্ষার প্রয়োজনীয়তা। এবারে আমরা থেকে ওনার কাছে আমার কিছু ইষ্ট প্রসঙ্গ শুনে নেব। তৃপ্তি মণ্ডল, মল্লিকপুর থেকে। তুমি কি আছো মা? তৃপ্তি মণ্ডল, তুমি কি আছো? জয়গুরু, জয়গুরু আছি। জয়। তোমার কাছ থেকে ঠিক আছে, জয়গুরু। করো। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে প্রণাম জানাই। প্রণাম জানাই পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী বরদার চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে। অনলাইন সৎসঙ্গ উপস্থিতি সবাইকে জয়গুরু জানাই। আমি প্রথমবার আলোচনা করছি, যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা করবে। আমি 5 বছরে নাম পেয়েছি, 12 বছরে দীক্ষা নিয়েছি। তারপর সস্তায়নী ব্রত গ্রহণ করি পূজনীয় বাবাই দাদার কাছে। আমি শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে ভালো আছি। আমি সবাইকে বলতে চাই, এখনো যারা দীক্ষা নেননি শ্রী ঠাকুরের সৎনাম গ্রহণ করুন। আমি শ্রী শ্রী ঠাকুরের প্রার্থনা করি, তারপর সত্যানুসরণ গ্রন্থ পাঠ করি, তার নীতি গ্রন্থ পাঠ করি, 1টি বা 2টি গান পরিবেশন করি। পড়াশোনার মধ্যে দিয়ে আমার যজন যাজন ইষ্টপ্রীতি সস্তায়নী সদাচার পালন করি। তাই শ্রী শ্রী আচার্যদেব দাদা বলেছেন, আচার্য যার ইষ্ট নয় স্পষ্টতর জেনে রাখিস জীবন চলার নেহাত ভয়। আমরা দেওঘরে গেলে আচার্য দর্শন পাই, আমাদের সব সমস্যার সমাধান পাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয়গুরু। 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 খুবই সুন্দর বললে। প্রথম খুবই দারুণ। খুব ভালো থেকো। এবারে আবারও কুমারী বর্ণালী দেবনাথ হুগলি থেকে, ওনার কাছ থেকে আমরা ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ কিছু শুনে নেব। জয়গুরু। কুমারী বর্ণালী দেবনাথ হুগলি থেকে। জয়গুরু। জয়গুরু। হ্যাঁ, শোনা যাচ্ছে? জয়গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা। পরমদয়াল পরম
হ্যাঁ, পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে জানাই আমার সহস্র কোটি প্রণাম। পরমারাধ্যা লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মার চরণে জানাই আমার প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার রাতুল রাঙা চরণে জানাই আমার প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, যার কর্ণে সূক্ষ্মতর আওয়াজও পৌঁছে যায়, তার শ্রীপাদ পদ্মে আমার প্রণাম। পরম পূজ্যপাদ বাবাই দাদা, যিনি ঘন্টার পর ঘন্টা আমাদের জন্য বসে থাকেন, যার কাছে আর্তপীড়িত দুঃখী তাপি মানুষরা গিয়ে পরিত্রাণ পায়, সেই বাবাই দাদার চরণে আমার প্রণাম। আর আমার অবিন দাদা, যার কাল শুভ জন্মদিন গেছে 21তম, যিনি আমাদের এই দুর্দিনে যাতে আমরা অসহায় বোধ না করি তার জন্য শুধুমাত্র টোল ফ্রি নাম্বার তৈরি করেছেন, প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাথে বন্ধুর মতো পাশে রয়েছে, যার কাছে একটু দ্বিধাবোধ না করেই ছুটে দৌড়ে চলে যাওয়া যায়, এমন বন্ধু, প্রাণের বন্ধু আমার অবিন দাদার শ্রীচরণে আমার প্রণাম জানাই। প্রণাম জানাই দেওঘরের প্রত্যেক মাতৃমণ্ডলীকে এবং এখানে অনলাইনে উপস্থিত প্রত্যেকে যথাযোগ্য স্থানে আমার আনন্দিত জয়গুরু প্রণাম এবং আন্তরিক ভালোবাসা। আমি কিছুই বলতে পারি না, তিনি যতটুকু দয়া করে আমাকে দিয়ে বলিয়ে নেন আমি শুধু ততটুকুই বলতে পারি। তাই যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দেবেন। কাল অবিন দাদার শুভ জন্মদিন গেছে, তাই আমি তার প্রসঙ্গে একটু কিছু কথা বলিনি। অবিন দাদা আমাদের পঞ্চম পুরুষ, আর এই পঞ্চম পুরুষ যার বয়স 21 বছর ভেবে হয়তো অনেকে ভুল করেন, কিন্তু তার জ্ঞান 21,000 বছরেরও বেশি। হেন কোনো দিক নেই, হেন কোনো প্রশ্ন নেই, হেন কোনো সমাধান তার কাছে পাওয়া যায় না এমনটা নেই। যে কোনো দিক থেকে, যে কোনো ভাবে, সর্বদিক থেকে সর্বভাবের সমাধান রয়েছে তার কাছে। তাই তো তিনি পঞ্চম পুরুষ। অবিন দাদা এমন একজন পার্সন যিনি ঠাকুরের আইডিওলজিকে আমাদের সামনে অতি সহজ সরল ভাবে তুলে ধরেছেন। যদি কেউ নাও বোঝে ঠাকুরকে, সেও যেন বুঝে যায়, এমনই আমার অবিন দাদা। তাই তাকে পঞ্চম পুরুষ বলা হয়। আর অবিন দাদা যখন জন্মেছিলেন, আচার্যদেব শ্রী শ্রী দাদা তার মুখ দেখে প্রথম বলেছিলেন যে এ কে এসেছে জানিস, ওর মধ্যে 16টা ঋষির শক্তি আছে। তাই তিনি যে সে তো হতে পারেন না। অনেকে ভুল করেন তাকে ছোট ভেবে, বয়সে কম ভেবে, কিন্তু একবার ভেবে দেখুন তো, যিশু যখন জন্মগ্রহণ করেছিলেন, যিশুর লীলা যখন শুরু হয়েছিল, তখন তার বয়স ছিল মাত্র 22 বছর। তাহলে আমার অবিন দাদা কেন বয়স্ক হতে যাবেন? তার বয়স তো এই 21-22 বছরই হওয়া উচিত। অবিন দাদা গুয়াহাটি সৎসঙ্গের এক উৎসবের আগে আলাপচারিতার পরে অবিন দাদা বলছেন একদিন যে কখন কি করব এখনো জানি না, কিন্তু মৃত্যুর আগে আমি অর্ধেক পৃথিবীটাকে নাড়িয়ে দিতে চাই। অবিন দাদা বলছেন এটা। তো এমন একজন পুরুষ, তিনি ছোট্ট বেলা থেকে লীলা করে যাচ্ছেন, ছোট্টবেলা থেকে। অবিন দাদা নিজ মুখেই বলেছেন যখন তিনি খুবই ছোট ছিলেন, এটা হয়তো অনেকেই জানেন যে খুবই ছোট ছিলেন, তখন একদিন গ্রীষ্মকালের দুপুরবেলা প্রত্যেকটা মানুষ গরমে যখন হাঁপসে উঠেছে, আচার্যদেব শ্রী শ্রী দাদা উঠোনে দাঁড়িয়ে আছেন এরকম একটা কাঠফাটা দুপুরে, আর অবিন দাদা তার মায়ের কোলে বসে আছেন ছাদে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর উঠোনে আচার্যদেব শ্রী শ্রী দাদা অবিন দাদার দিকে ওপরে তাকিয়ে বলছেন যে, ওই দেখছিস না মানুষগুলো কষ্ট পাচ্ছে, ডাক বৃষ্টিকে ডাক। তো অবিন দাদা খেলার ছলেই, খুব ছোট তো, আদো আদো কণ্ঠে বলছে, আয় বৃষ্টি আয়। আর তৎক্ষণাৎ ঘন মেঘে আকাশ কালো করে বৃষ্টি আসে। বৃষ্টিকে ডাকতে পারেন তিনি, এমনই
শক্তি আছে তার মধ্যে। এরকমই একদিন ছোটবেলায় 4-5 বছর বয়স হবে তার, ঠিক সেই রকম বয়সে অবিনাদা খেলছেন, আর দেওঘরে একটি উৎসব হচ্ছে, বড়সড় উৎসব। আর সেই উৎসবে বাবাই দাদা বেশ ধরেছেন একজন তুত্তুরে বুড়ো লোকের একটি বেশ ধরে তিনি দেওঘরে প্রবেশ করেছেন। দেওঘরে প্রবেশ করে তিনি সমস্ত মানুষজনদের বলছেন যে আমাকে একটু জায়গা করে দেবে, আমি বাবাই দাদার সাথে দেখা করব। বাবাই দাদা বলছেন আমি বাবাই দাদার সাথে দেখা করব। তো প্রত্যেকটি মানুষ অবাক হয়ে যাচ্ছে যে এত বয়স্ক মানুষ, সবাই জায়গা করে দিচ্ছে। আর তিনি সবাইকে জিজ্ঞাসা করছেন বাবাই দাদা কোথায়, বাবাই দাদা কোথায়, আমি বাবাই দাদার সাথে দেখা করব। আজ আমি বাবাই দাদার সাথে দেখা না করে যাব না এখান থেকে। তো এইভাবে তিনি ঘুরতে ঘুরতে সবাইকে বলতে বলতে আচার্যদেব দাদার কাছে গেছেন। ওখানেও তিনি একই কথা বলেছেন, দিয়ে পাশ থেকে একটি সরু সিঁড়ি দিয়ে উঠে বৌরানিমার ঘরে গেছেন, বড় বৌরানিমার কাছে, অর্থাৎ বাবাই দাদার মায়ের কাছে। সেখানেও তিনি বলেছেন যে আমি বাবাই দাদাকে চাই, বাবাই দাদার সাথে দেখা করতে চাই। তখন বড় বৌরানিমাও তাকে চিনতে পারিনি। বড় বৌরানিমাও বলেছেন বাবাই দাদা তো এই মুহূর্তে এখানে নেই, তিনি কোথায় গেছেন আমরা কেউ জানি না, আপনি পরে আসেন বা অন্য দিন আসেন। তখন বাবাই দাদা সেই বেশ ধরে বলছে যে না, আমি আজকে এখান থেকে নড়বই না যদি বাবাই দাদার সাথে দেখা না হয়। তো সেই মুহূর্তে অবিন দাদা এসেছেন। অবিন দাদা তাকে দেখা মুহূর্তই ওই ছোট্ট বালক, যখন বাবাই দাদার মা তাকে চিনতে পারেননি, আচার্যদেব দাদা তাকে দেখে চিনতে পারেননি, সেই মুহূর্তে সেই ছোট্টবেলার অবিন দাদা এসে বলছেন ওকে জানো, ও তো তোমাদেরই বাবাই গো, ও তো আমার বাবা। দেখুন এমনই তার লীলা। সেই ছোট্ট বয়স থেকে আজ 21 বছর বয়স অব্দি তিনি এমন করে লীলা দেখিয়ে যাচ্ছেন আমাদের। আর আমার দৃঢ় বিশ্বাস এটা যে শ্রী শ্রী ঠাকুরের বিশ্বরূপ তিনি একদিন সমস্ত বিশ্ববাসীর কাছে পৌঁছে দেবেনই। আজ আমরা মহা সৌভাগ্যবান যে শ্রী শ্রী ঠাকুরের এই বংশ পরম্পরা সান্নিধ্য পাচ্ছি আমরা, মহা সৌভাগ্যবান আমরা। হয়তো আমাদের শত জন্মের পুণ্য ফল এটা যে আমরা তাদের সান্নিধ্য পাচ্ছি, সেই চোখ দেখতে পাচ্ছি, সেই হাসি দেখতে পাচ্ছি, যে হাসি ভুবন ভোলানো হাসি, যেন মনে হয় আমার ঠাকুর তার মধ্য দিয়ে হাসছে। সেই চোখ, সেই প্রেমময়, সেই স্নেহ মাখা দুটি চোখ অবিকল যেন আমার ঠাকুরের প্রতিকৃতি। ঠাকুর তো নিজ মুখেই বলে গেছেন ইষ্টগুরু পুরুষোত্তম জাতির গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, তিনি আজও জীবন্ত তাদের মধ্য দিয়ে। আমরা মহা সৌভাগ্যবান তাদের পেয়েছি। ক্ষুদ্র স্বল্প জীবনে হয়তো অবিন দাদার সমস্ত লীলা হয়তো দেখতে পাবো না, কিন্তু তার সান্নিধ্য পেয়ে আমরা ধন্য হয়েছি। আজ যে আচার্যদেব শ্রী শ্রী দাদা বলেছেন 3.5 কোটি দীক্ষার কথা, তিনি এটাও বলেছিলেন আগের বছরে অবিন দাদার জন্মদিনে যে আচার্যদেব দাদার মতো যখন অবিন দাদার বয়স হবে তখন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ ঠাকুর ঠাকুর করবে। তার ইচ্ছা, তার শ্রীমুখ নিঃসৃত এই অমৃত গাথা সত্য হবেই। আমার অবিন দাদা পথ দেখাবেন আর আমরা এগিয়ে যাব সেই পথে, তার ইচ্ছা পূরণের পথে। ঠাকুর ধন দৌলত সবকিছু দূরে সরিয়ে মানুষকে আঁকড়ে ধরতে চেয়েছেন, মানুষের জন্য কোটি কোটি সম্পদ পিছনে ফেলে এগিয়ে এসেছেন। তাহলে আমরা তার ইচ্ছার জন্য এগিয়ে যাব না? ধন দৌলত সম্পদ তার ইচ্ছার জন্য যাবে না, আমাদের যেতে হবে, আমরা যাব। কারণ আমাদের আঁকড়ে ধরার জন্যই আমার ঠাকুর এসেছে, তাহলে আমরা কেন তাকে আঁকড়ে ধরবো না? তাই তার ইচ্ছা পূরণের পথে আমাদের ঝাঁপ দিতে হবে, এগিয়ে যেতে হবে। আর তার ইচ্ছা তো পূরণ হবেই হবে। আর আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর আমাদের প্রত্যেককে এখন শুধুমাত্র একটাই লক্ষ্য, আমাদের প্রত্যেকের তার ইচ্ছা পূরণ। আমাদের
শুধু এগিয়ে যেতে হবে। এই 3.5 কোটি দীক্ষা তো তৈরি হয়েই আছে, আমরা এগিয়ে গেলেই তা খুব তাড়াতাড়ি সম্ভব হয়ে পড়বে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। এখানে উপস্থিত প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের আতুল চরণে। জয় গুরু। জয়গুরু, আমার তিতলি মা অত্যন্ত সুন্দর করে বলেছে। পরম পিতার আতুল রাঙা চরণে তিতলি মায়ের মঙ্গল প্রার্থনা করি। এত সুন্দর তার সবকিছু বলে বোঝানোর ক্ষমতা এবং সঠিকভাবে সঠিক জিনিস উপস্থাপন হয়েছে। অত্যন্ত সুন্দর হয়েছে মা, অত্যন্ত সুন্দর। এবার আমরা আমাদের মধ্যে পেয়েছি আর একটা মাকে। আমার ছোট্ট ছোট্ট মায়েরা কি সুন্দর হয়ে উঠেছে। আচ্ছা, আমরা সুপালি নন্দীর কাছ থেকে একটা গান শুনবো এবার। সুপালি নন্দী মা, তুমি আসো, সবাইকে একটা গান শোনাও, ঠাকুরকে গান শোনাও। সুপালি নন্দী, সুপালি নন্দী মা আছো? হ্যাঁ, করো করো। জয় গুরু মা, সুপালি মা, জয় গুরু। পরম পিতা পরম পরম পুরুষ পরম ত্রাতা, পরম পিতা পরম দাতা, পরম পুরুষ পরম ত্রাতা, পরম সুন্দর রাজধীরাজ, অন্তরে মম নিয়তরাজ, পরম সুন্দর রাজধীরাজ, অন্তরে মম নিয়তরাজ, অধম সন্তানে রাখো চরণে, অধম সন্তানে রাখো চরণে, প্রিয় সুন্দর নিখিল দাতা, পরম পিতা পরম দাতা, পরম পুরুষ পরম দাতা। সর্ববিপদ হরে মুরারি, ত্রিলোক রক্ষাকারী, সর্ববিপদ হরে মুরারি, ত্রিলোক রক্ষাকারী, ভক্ত বৎসল পরম দয়াল, ভক্ত বৎসল পরম দয়াল, বিশ্বভুবন ধারী, পরম পিতা পরম দাতা, পরম পুরুষ পরম ত্রাতা। অমৃত স্বরূপা অজ্ঞেয় দীপা, পরম কৃপা দানী, অমৃত স্বরূপা অজ্ঞেয় দীপা, পরম কৃপা দানী, দেব সন্তানে রাখো চরণে, দেব সন্তানে রাখো চরণে, অমৃত বাণী, পরম পিতা পরম দাতা, পরম পুরুষ পরম দাতা, পরম সুন্দর রাজধীরাজ, অন্তরে মম নিয়তরাজ, পরম সুন্দর রাজধীরাজ, অন্তরে মম নিয়তরাজ, অধম সন্তানে রাখো চরণে, অধম সন্তানে রাখো চরণে, চির সুন্দর নিখিল দাতা,
পিতা পরম দাতা পরম পুরুষ পরম দাতা সর্বক্লেশ পরমোদন সর্বত্রাস পরবারণ সর্বক্লেশ পরমোদন সর্বত্রাস পরবারণ সর্বমঙ্গল বিপরীত্রাণে সর্বমঙ্গল বিপরীত্রাণে রক্ষা করো মৃত হোতা পরম পিতা পরম দাতা পরম পুরুষ পরম দাতা পরম পিতা পরম দাতা পরম পুরুষ পরম দাতা পরম পিতা পরম দাতা পরম পুরুষ পরম দাতা। জয় গুরু। জয় গুরু মা। জয় গুরু। খুবই সুন্দর করে গাইলে, মনে হচ্ছিল পুরো আমার মতো ঘটনাটা আমাকে উঠিয়ে দেওয়া হয়েছে এখন বুঝতে হবে বলে, তোমাকেও তেমনি ঠিক ওই রকমই লাগছিল, খুব সুন্দর করে তাও গাইলে ঘুম ঘুম চোখে, অসাধারণ। এবারে আমরা ইষ্ট প্রসঙ্গ আবার ফিরছি। এবার ইষ্ট প্রসঙ্গ করবে নদিয়া জেলার থেকে কুমারী বকুল মধু। আজকের বিষয় দীক্ষার প্রয়োজনীয়তা। কুমারী বকুল মা মধু ও মনে হচ্ছে অ্যাবসেন্ট আছে মা, ও সি ইজ অ্যাবসেন্ট। নেক্সট ওই সাগরিকা দিতে পারো। আচ্ছা, তাহলে এবারে আরেকটা আমরা সঙ্গীত শুনে নিচ্ছি। কুমারী সুপালি নদিয়া থেকে। সুপালি নন্দী, সুপালি নন্দী একটু আগে গাইলো মা, ওই সুপালি নন্দী একটু আগে গাইলো। এবার সাগরিকা মাইতি আছে মেদিনীপুর থেকে, ওকে ইষ্ট প্রসঙ্গ দিয়ে দাও। সাগরিকা মাইতি। আর সুপালি নন্দী যে গান গাইলো ও সুপালি নন্দী। সুপালি নন্দী তো ইয়ে কোথায়? সঞ্চারী দিশারি চৌধুরী। হ্যাঁ, ওদেরকে দিয়ে দাও, ওদেরকে দিয়ে দাও, সঞ্চয় দিশারিকে দিয়ে দাও। হ্যাঁ, সঞ্চারী দিশারি চৌধুরী গাঙ্গুলি বাগান থেকে। তোমরা এবারে সঙ্গীত পরিবেশন করো। এই গানটি সঞ্চারী এবং দিশারি গাঙ্গুলি, তোমরা আছো? হ্যাঁ, জয় গুরু আছে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? জয় গুরু। পরম পূজ্যপাদ আচার্যদেবের কথায় বাবাইদার সুরে এই গানটি গাওয়ার চেষ্টা করছি। অনেক মায়া মোহনবাসী বাজিয়ে ডাকে রাত্রি দিনে, ওই ফাঁদেতে পড়িস না মন, নে তোর পরম আপন চিনে। ও ভবের বাঁধন ছিন্ন করে যিনি সবার রাখেন ধরে, উন্নয়নের পথের পরে জীবন অচল তাকে বিনে। অলিক মায়া মোহনবাসী বাজিয়ে ডাকে রাত্রি দিনে। ও
পরম পাওয়া ঘটবে তারি, যে জন আপন হবে তারি। বন্ধ দুয়ার খুলবে তরা, প্রেমের সড়ক নেবে কিনে। অলিক মায়া মোহনবাসী বাজিয়ে ডাকে রাত্রি দিনে। ও ও নিত্য সবার হিয়ার মাঝে, সকল সময় সর্বকাজে, ইষ্ট দেবের চলে লীলা, বাধা ধরে প্রেমের টানে। অলিক মায়া মোহনবাসী বাজিয়ে ডাকে রাত্রি দিনে। ও ও জয় জয়। খুবই সুন্দর করে দুই বোন গাইলো। খুব ভালো থেকো, ঠাকুরের কাছে তোমাদের জন্য প্রার্থনা করি। এবারে আমরা আবারও ঠাকুরের কিছু কথা শুনে নেব কুমারী সাগরিকা মাইতি মেদিনীপুর থেকে। জয়গুরু, শোনা যাচ্ছে? কুমারী সাগরিকা মাইতি। জয়গুরু, শোনা যাচ্ছে? জয়গুরু, শোনা যাচ্ছে। হ্যাঁ। প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে জানাই শতকোটি প্রণাম। জগৎ জননী কল্যাণময়ী শ্রী শ্রী বর্মার আলতা রাঙা চরণে। হ্যাঁ, বলুন। যেহেতু ঠাকুরের কথা বল না দেখলে হয়তো সবার ভালো লাগবে না। যদি আসলে এখানটায় নেটের প্রচুর প্রবলেম, তাই জন্যই ভিডিওটা অন করতে পারছি না। ঠিক আছে, আমি শুরু। শেষে একটু মুখটা সবাইকে দেখিয়ে দিলেই হবে। ঠিক আছে। প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে জানাই শতকোটি প্রণাম। জগৎ জননী কল্যাণময়ী শ্রী শ্রী বর্মার আলতারাঙ্গা চরণে জানাই আমার শতকোটি প্রণাম। প্রধান আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। বর্তমান গুরুমুখ জগৎ সেবাপরায়ণ আচার্য দেবের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জগৎ তারণ দূরদৃষ্টি সম্পন্ন মানব কল্যাণ ব্রত শ্রী শ্রী বাবাইদা ও তার জ্যেষ্ঠ পুত্র শ্রী শ্রী অবিন্দার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। অনলাইনে উপস্থিত প্রত্যেকে আমার আনন্দিত জয়গুরু। আমি ঠাকুর সম্বন্ধে তেমন কিছু জানি না, আমি তো এই প্রথম, তাই ভুল ত্রুটি কিছু থাকলে আপনারা ক্ষমা করে দেবেন। আজকের আলোচ্য বিষয় হলো দীক্ষা। দীক্ষার প্রকৃত অর্থ মানুষ দক্ষ হয়ে ওঠে, মানুষকে সব বিষয়ে দক্ষ করে তোলে। আজকে অনেক মানুষ দীক্ষা নেয় না, তারা কি ভালো থাকে না? হ্যাঁ, আপাত দৃষ্টিতে তারা ভালো থাকলেও তারা প্রকৃত ভালো কখনোই থাকতে পারে না। দীক্ষা নিলে মানুষ সমস্ত দিক থেকে দক্ষ হয়ে ওঠে, মানুষ বাঁচা বাড়ে, মানুষের জীবন দক্ষ হয়ে ওঠে, মানুষের চাল চলন আচার ব্যবহার কিভাবে হবে সেটা মানুষ বুঝতে পারে, মানুষের সেবা শুশ্রূষা কিভাবে করতে হবে সেটা মানুষ জানতে পারে। সেবা প্রসঙ্গে ঠাকুরের একটা ঘটনা আমার মনে পড়ে। একজন জেলে, তার স্ত্রী এবং সন্তান এবং সে থাকে। একদিন তার সন্তান প্রচুর অসুস্থ, বাড়িতে টাকা নেই, তার ঠাকুরের কাছে যায় এবং ঠাকুরের কাছে টাকা চায়। ঠাকুরেরও তখন টাকা ছিল না। ঠাকুর তখন বড়মাকে বলে, বড়মা তখন তার কানের দুটো দুল তার হাতে তুলে দেয়। এই দুল সে বাঁধারে টাকা নিয়ে এসে ডাক্তার দেখে শিশুকে সুস্থ করে তোলে। পরে সেই দুল ছাড়িয়ে তিনি বড়মার কাছে দিয়ে যান। এইভাবে ঠাকুর প্রতিনিয়ত মানুষের সেবা করে চলেছে। এমনকি বড়মা প্রতিনিয়ত ঠাকুরের সেবা করতেন। বড়মা কোথায় থাকতেন? বাড়ির ভেতরে। ঠাকুর কোথায়? ভক্তদের কাছে বসে আলোচনা করতেন, সেখানে ঠাকুর হাঁচলে বড়মা এখানে বুঝতে পারতেন। তিনি ঠাকুরের প্রতিনিয়ত
খেয়াল রাখতেন। আজ আমরা কাগজ, খবর, টেলিভিশন, রেডিও সমস্ত খুলে দেখতে পাই মেয়েদের উপরে লাঞ্ছনা হচ্ছে, গঞ্জনা হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে। এর জন্য দায়ী কিন্তু আমরা মেয়েরাই। মেয়েদের চলা বলা কথা এমন হবে যাতে সবাই মেয়েদের দেখে শ্রদ্ধা ভক্তি করবে। মেয়েরা ঠাকুর মেয়েদের দেবীর আসনে বসিয়েছেন। এমনকি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবও মাতা সারদা মণিকে দেবীত্বের আসনে বসে পুজো করতেন। মেয়েদের চলন প্রসঙ্গে নারী নীতি গ্রন্থে ঠাকুর একটা আশীষ বাণী দিয়েছেন, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভেতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়, তবেই তুমি মেয়ে। ঠাকুর বলেছেন এমএ পাস বিএ পাস হলো শিক্ষার আঁতুর ঘর, ইষ্ট শিক্ষায় শিক্ষিত হলোই আসল শিক্ষা। এই বলে এই উপলব্ধিটুকু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত সবার মঙ্গল কামনা করি। জয় জয় বলে গেলেন ঠাকুর প্রতিমা প্রয়োজনটা সেটা কি বুঝতে পেরে বা পাইনি, সেটারও একটা আমরা একা পাওয়ার খুবই প্রয়োজন। সবসময় না, আমরা পারি না। একটা বিশাল এই যে ফিলিংস, সবার ফিলিং, এই ফিলিংসটা জয়গুরু, আমরা ঠিক মতো শুনতে পাচ্ছি না। আর আপনারা কি শুনতে পাচ্ছেন এবার আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আমার মনে হয় মনোদীপার ওর নেটটা একটু প্রবলেম হয়েছে, বারবার বেরিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এবার অঙ্কিতা মা আছে ত্রিপুরা, অঙ্কিতা মাকে অনুরোধ করছি, মা আপনি 15 মিনিট একটু আলোচনা করেন। অঙ্কিতা রয় ফ্রম ত্রিপুরা। জয় গুরু। আগে মা, জয় গুরু। শুরু করো মা, যদি সম্ভব হয় ভিডিওটাও দিয়ে দাও। জয় গুরু মা। আচ্ছা, নেটওয়ার্কের আজকে একটু প্রবলেম আগে করছে, আমি পরে আগে মা, দিই। ঠিক আছে, জয় গুরু, পরে দিও। জয় গুরু। জয়। প্রণাম জানাই পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে। প্রণাম জানাই পরমারাধ্য দেবী জগৎ জননী শ্রী শ্রী বড়মায়ের আতুল চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার আতুল চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদার আতুল চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার আতুল চরণে। প্রণাম জানাই পরম পূজনীয় শ্রী শ্রী অভিজ্ঞ দাদার আতুল চরণে। এবং এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু জানাই। আজকের যে টপিক
তা হলো দীক্ষার প্রয়োজনীয়তা কি। আসলে আমরা তো এই ঠাকুরের দয়ায় আমরা এই পৃথিবীতে এসেছি। আমরা এই পৃথিবীতে আসায় কি আমরা বাঁচতে চাই, আমরা বেড়ে উঠতে চাই, কিন্তু আমরা যদি এখন সঠিক রাস্তা না পাই তাহলে কিন্তু আমাদের বাঁচা পড়াটা খুব কষ্টকর হয়ে যায়। যেমন একটা নদী, সেই নদীতে যেরকম একটা নৌকা থাকে, আমাদের এই নদীর মতোই কিন্তু আমাদের জীবনটা। এখন এই যে এই নৌকাটা সবসময় চলে, বা আমরা যখন মানে ধরো এমনিতেই যদি নদীর মধ্যে থাকে নৌকাটা, এখন যদি কোনো ঝড় বা তুফান আসলো তখন কি হয়, নৌকাটা যে কোনো দিকে ভেসে চলে যেতে পারে। কিন্তু একটা সাইডে যদি নৌকাটাকে একটা বাঁশের সাথে সেটাকে বেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু সেই ইয়ে থাকে না, যে যতই ঝড় তুফান আসুক না কেন সেই নৌকাটা কিন্তু ছুটে কখনোই যাবে না। আমাদের জীবনেও কিন্তু সেরকম, তার জন্য কিন্তু দীক্ষার প্রয়োজন। কারণ আমাদের যদি আইডিয়াল না থাকে, আমরা যদি কাউকে যদি মানে না মানতে পারি আমাদের, তাহলে কিন্তু আমাদের জীবনটা এলোমেলো ভাবেই চলবে, আমরা সঠিক রাস্তাটা পাবো না। কারণ ঠাকুর একটা জায়গায় বলেছেন যে দীক্ষা নিয়ে শিক্ষা করিস, আচার্য কি করে সার, আচরণী বুচ্চয়নে জ্ঞানের সাগর হনা পার। সত্যি আমরা এত ভাগ্যবান যে আমরা পুরুষোত্তমের দীক্ষা গ্রহণ করেছি, যেখানে তিনি আচার্য পরম্পরা রেখে গেছেন। গতকাল আমরা পরম পূজনীয় শ্রী অবিন দাদার 21তম জন্মদিবস সবাই পালন করেছি। আমরা অন্যবার সেটা হয়তো বা দেওঘর বা মন্দিরে মন্দিরে সেটা পালন করে থাকি, কিন্তু এবার কি হয়েছে, সেই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে আমরা যার যার ঘরেই সেটাকে সেলিব্রেট করেছি। তো কালই আমার একটা কথা খুব মনে পড়ছিল। একবার পরম পূজনীয় শ্রী অবিন দাদা কনফারেন্সে বলেছিলেন যে আপনারা আমাকে ভালোবাসেন বা নাই বাসেন, আমি আপনাদের খুব ভালোবাসি, কারণ আপনারা ঠাকুরকে ভালোবাসেন। ঠাকুর যে পরম প্রেমময়, আমরা যে পরম দয়াল পরম প্রেমময় বলি, সত্যি কথার মধ্যে দিয়ে আমি সেই উপলব্ধি করতে পেরেছি। কারণ ঠাকুর তো বলেছেনই যে আচার্য পরম্পরার মাধ্যমে উনি জ্যেষ্ঠে জ্যেষ্ঠে লীলা করে যাবেন। তো ওই যে দীক্ষার প্রয়োজনীয়তা যে বলছি, সবার আগে কিন্তু আমাদের যুব সমাজে দীক্ষার প্রয়োজনীয়তা খুবই দরকার। সদ্গুরুর দীক্ষা এতই মানে প্রয়োজন, যা ভীষণ প্রয়োজন। আর আমাদের মতো ইয়ং জেনারেশনে মানে কত ছেলে মেয়েরা পরম পূজনীয় শ্রী অবিন দাদার সান্নিধ্যে গিয়ে তারা তাদের জীবন ফিরে পেয়েছে। কত কত ছেলে অন্ধকারের দিকে চলে গেছে, তারা তাদের আলোর পথ পেয়েছে। সেটা আমরা দেওঘর গেলে দেখতে পাই। এই যে যখন উনি দর্শন করেন, কত শত শত ছেলেমেয়েরা ওনার চারিপাশে থাকে। তো আমি এরকমই একটা ঘটনা বলছি। একবার অবিন দাদার দর্শন দিচ্ছিলেন, এরকম দাদা বসে দর্শন দিচ্ছিলেন। তো হঠাৎ করে কি হলো, মানে একটা ফ্যামিলি এসছে, ওনার মা বাবা ছেলে। তো মা বাবা এসে নিবেদন করছিলেন যে আমি তো বুঝতে পারছি না, আমার ছেলে তো পড়াশোনা খুবই ভালো, কিন্তু এবার কি হলো আমি কিচ্ছু মানে সেটা মানে উপলব্ধি করতে পারছি না, যে মানে কিসের জন্য এবার এত বাজে, মানে রেজাল্টটা কেন বাজে হলো। তখন দাদা বলছেন যে আপনি কি আপনার ছেলের খোঁজ খবর রাখেন, ঠিক করে কি খোঁজ খবরটা রাখেন? ঠিকই হয়ে বলছেন। তারপরে বলছেন হ্যাঁ আমি তো আমার ছেলে যতটুকু, তখন মানে মানে মা বাবাই বলছে আমি যতটুকু সম্ভব আমরা রাখার চেষ্টা করি।
তারপর বলছেন, দেখুন আপনার ছেলে তো হোস্টেলে, আপনারা তো দিয়ে দিয়েছেন খুব নিশ্চিন্ত হয়ে যে আমার ছেলে যে মানে একজন ভালো পড়াশোনা করে ভালো চাকরি করবে, কিন্তু আপনার ছেলে গিয়ে খবর নিয়ে দেখুন আপনার ছেলে বাজে সঙ্গ করছে হোস্টেলে থেকে। তখন ও মা বাবা কোনোভাবেই সেটাকে মানে বিশ্বাস করতে পারছে না, না সেটা সম্ভবই না। তখন তখন মা বাবাকে না জিজ্ঞেস করে তারপরে ছেলেকেই জিজ্ঞেস করছেন, কি রে তুই বাজে সঙ্গ করছিস না, তুই মদ, তারপর বলছে সিগারেট তুই খাস না। তখন ছেলে তো কোনোভাবেই স্বীকার করতে মানে নারাজ যে না। তারপরে অবিন্দাদা যখন মানে উনি বারবার সেই কথা বলছেন আর ছেলেটা বারবারই না করছেন, তখন দাদার ভয়ালো রূপটা দেখা গেছে। এত রাগ এত জোরে ধমক দিয়েছেন, তখন ছেলেটা মানে স্বীকার করতে বাধ্য হলো যে না সত্যিই সে মানে সেই বাজে সঙ্গই করছে। দাদা একদিকে যেরকম দয়াল আবার ভয়ালো। তারপরে মা বাবার তো মানে মা বাবা তো পুরো চমকে গেছে যে সেটা কি করে সম্ভব। সাথে সাথেই মা বাবা মানে কান্না করে দিয়েছে। তখন কি হলো, তারপর দাদা বললেন যে ছেলেকে এখন হোস্টেল থেকে আর মানে যে কোর্সটা নিয়ে সে পড়াশোনা বলছিল সেটা না, সেটাকে সবকিছু বাদ দিয়ে বাড়িতে নিয়ে আসার জন্য। বাড়িতে এনে সেখানে দাদা বললেন যে উনি বলে দেবেন মানে কি নিয়ে পড়বে বা কোথায় কি করবে সব বলে দেবেন, ছেলেকে যেন বাড়িতে নিয়ে আসে। যেখানে সেই যে জিনিসটা, সেই মা বাবার যে অন্ধবিশ্বাস যে ছিল ছেলের প্রতি, সেই যে অন্ধবিশ্বাসটা, সেই অন্ধবিশ্বাসকে কাটিয়ে ছেলেকে আলোর পথ দেখিয়ে দিলেন। তো সেই যে দীক্ষার যে প্রয়োজনীয়তা সেখানে, যেখানে আমরা আচার্য পরম্পরার মাধ্যমে আমরা আমাদের জীবন ফিরে পাচ্ছি। তো এরকমই কত শত মানুষ দাদার সান্নিধ্যে গিয়ে সেই জীবন ফিরে পাচ্ছে। আর দাদা যে অন্তর্যামী সেটা প্রতি মুহূর্তে, আমি সেটা তো মানে মুহূর্তে মুহূর্তে সেটা ফিল করতে পারি। তো একবার কি হলো, সেটা 2019, তো আমরা দেওঘর গেছি সবাই, আমার ফ্যামিলি। তো দাদা কি করলেন, তো তখন পুজো উৎসব ছিল, তো কনফারেন্স, তো আমরা বাড়ি চলে আসবো তখন কনফারেন্স সেকেন্ড মানে কনফারেন্স ওই দিনে আমাদের টিকিট ছিল, সন্ধ্যাবেলা টিকিট ছিল। তো ওই দিন কি হয়েছে, সকালবেলা থেকে আমার বোন ভীষণ অসুস্থ, মানে এত অসুস্থ, মানে ওর অসুস্থতা কিরকম যে মানে ও যখন অসুস্থ হয় ওর একটা মাথা ব্যথা হয়, আর এই মাথা ব্যথাটা হলেই মানে প্রচন্ড মানে বমি করতে থাকে। তো সেরকমই ও সকালে প্রার্থনা করে তারপরে পরম পূজ্যপাদ শ্রী বাবাই দাদাকে প্রণাম করলো। প্রণাম করার পরে একটু পরে আবার মানে সেই আবার আরম্ভ হলো, মানে ওর মাথা ব্যথা বমি, তো কোনোভাবেই মানে ওইখানে মানে থাকতে পারছিল না। তখন মা বলছিল যে আমি বোনকে নিয়ে রুমে চলে যাই, তুই থাক। তা আমি এরকম করে তো তখন মানে ছিলাম। তো সকালে তখন 10টা সাড়ে 10টা বাজে উপরে গেলাম পূজনীয় মাকে দর্শন করতে। তো মাকে দর্শন করে মানে দর্শন করলাম। দর্শন করার পর তখন দর্শন করে দাঁড়িয়ে আছি, তখন হঠাৎ করে অবিন দাদা আসলেন। অবিন দাদা আসার পর তো আমি শুধু প্রণাম করে আমি নিবেদন করতেছিলাম যে আমি আগে আজ বাড়ি যাব। উনি আমার এই নিবেদন কথা না শুনে উনি আমাকে বলছেন, কি রে তোর বোন কোথায়। আমি দাদাকে তখন মানে শুধু আমি এই কথাটাই বললাম যে আগে দাদা ও খুব অসুস্থ। তখন দাদা তারপরে প্রণাম করতেই মানে এরকম কথাটা বলতেই মানে এতটা ভিড় হয়ে গেছে, তারপরে আমি আর কথাটা উনি শুনতে পেলেন না। তো আমিও একটু সাইডে এসে দাঁড়িয়ে রয়েছি। তবে দাদা আমার কাছে এসে বলছেন, এই
তোর বোনের কি হয়েছে? আমি আগে তো কথাটা ভালো করে শুনতে পারলাম না। তখন আমি বললাম, আগে দাদা ও খুব অসুস্থ। তখন আমি পুরো ঘটনাটা বললাম যে এরকম এরকম মানে পুরো ওর যা ইয়ে সিচুয়েশন হয়েছিল তাই বললাম। তখন বলছে ওষুধ খেয়েছে? আমি বললাম আগে দাদা খেয়েছে। বলছে ভালো হয়ে যাবে। তারপরে উনি কথা বলে চলে গেলেন, মানে উনি ওইদিকে সবাইকে দর্শন দিচ্ছেন। তো তারপর আমি আমার মাকে ফোন করলাম যে মা, তোমরা কোথায়? দাদা তো এরকম খোঁজ করেছেন বোনের। তখন মা বলছেন আচ্ছা ঠিক আছে আমি আসছি। তখন একটু পরে ওরা মা বোন ওরা আসলো। আসার পর মানে ওর বোনের যে ফার্স্ট যে ফেসটা ছিল সেটা পুরো চেঞ্জ, মানে আসার পর এত ফ্রেশ লাগছিল ওকে দেখে। মানে ওই যে একটু আগে সেই অসুস্থ ছিল সেটা মানে বুঝতেই পারলাম না। তারপরে কি হলো, তখন ও এসে দাদাকে প্রণাম করলো। দাদাকে প্রণাম করতে দাদা জিজ্ঞেস করছেন কি রে কখন সুস্থ হলি? আর তখন ও বলছিল আগে দাদা একটু আগে। এই কথা বলি প্রণাম করলো। তো তারপর একটু পর আমাকে মা একটা ঘটনা বলছিল, বলে জানিস কি হয়েছে? বেশি কি হয়েছে? বলেছে দাদা যখন মানে তুই যখন ফোন করলি তখন মানে বোন পুরো গভীর ঘুমেছিল। হঠাৎ করে ঘুম থেকে উঠে বলছে বড়দাদা আমাকে ডাকছে, আমি বড়দাদার কাছে যাব। ও অবিন্দাদাকে বড়দাদা ডাকে, মানে বৌরানীমাই বলেছেন ডাকার মানে ডাকার জন্য। তখন বলছিলেন যে বড়দাদা আমাকে ডাকছে, আমি বড়দাদার কাছে যাব। আর তখনই দাদা আমাকে ওর কথা জিজ্ঞেস করলেন যে কিরে তোর বোন কোথায়? আর তখনই মানে এই যে কানেকশনটা যে তখনই মানে সেটা ও একদম পুরো সুস্থ হয়ে গেল। কারণ ওই যে দীক্ষার যে কথাটা এখানে আসছে, যদি মানে একটা যদি বাল্ব সেটার মধ্যে যদি আমরা কানেক্ট তার দিয়ে যদি কোনো কানেক্ট না করি তাহলে কিন্তু বাল্বটা জ্বলে না। কিন্তু মানে কিছুর সাথে মানে কোনো একটা কিছুর সাথে কারেন্টের সাথে কানেক্ট করলে তখনই বাল্বটা কিন্তু জ্বলে ওঠে। ওই ঘটনা থেকে তখন ওইটাই বুঝতে পারলাম যে মানে ওই দিন দাদার দয়ায় সে যে সুস্থ হলো, আজ পর্যন্ত কিন্তু সেই অসুস্থটা আর হয়নি, এখন পুরো সুস্থ। তিনি এতটা অন্তর্যামী, তিনি এত দয়া। তারপরে কয়েকদিন আগে যখন লকডাউন চলছিল তখন আমাদের মানে পাশেই আসাম থেকে কয়েকজন গেছিলেন, কাজু জেঠু মনু জেঠু ওরা সবাই গেছিলেন। আচার্যদেব দাদা ওনাদেরকে ডাকিয়েছেন, তো ওনারা গেছেন। তো এরকমই ওনারা তো এখনো আছেন প্রায় 1-1.5 মাস থেকে। তখন একদিন আত্মীয় দাদা কাজু জেঠুকে ডেকে বলছিলেন, অনেক কথাই বলছিলেন। তখন হঠাৎ করে বলছিলেন যে নাতি কথার অর্থ কি জানিস? তখন তারপর আচার্যদেব দাদা বলছেন যে নাতির কথার অর্থ হচ্ছে যে সব নীতিকে বহন করে চলে। তারপর বলছেন যে পরম পিতা তো ও পাওয়ার, আমার বাবারও সেই পাওয়ার আছে, আমার তো আছেই। তারপর বাবাই দাদার কথা বলছেন যে বাবাইরও অশেষ পাওয়ার। আমাদের সবার পাওয়ার মিলে যে পাওয়ার হয় তার দ্বিগুণ দ্বিগুণ পাওয়ার হচ্ছেন গিয়ে পরম পূজনীয় শ্রী অরবিন্দ দাদার। আচার্যদেব নিজের মুখে কয়েকদিন আগে কথাটা বললেন। তো সেই সত্যি একটা গান আছে না যে বুঝি না কেমন তুমি কি তোমার পরিচয়, চলা বলা হাসি খেলা কিছুই মোদের মতো নয়। সত্যি তিনি সাধারণ মানুষ, সাধারণের মধ্যে অসাধারণ, যেটা আমরা বুঝতে পারি না। ঠাকুর তো বলেই গেছেন একটা বাণীতে যে ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরের সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। আর ঠাকুর যে দীক্ষার কথা যে ঠাকুর তো একদম গ্যারান্টি দিয়ে বলে গেছেন যে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না।
সত্যিই তাই, আমরা পরম সৌভাগ্যবান যে আমরা তাদের নিত্য লীলা উপলব্ধি করতে পারছি, আমরা আচার্য পরম্পরার মাধ্যমে ঠাকুরকে উপলব্ধি করতে পারছি। আর আচার্যদেব দাদা যে এখন 3.5 কোটি দীক্ষার কথা বলেছেন, এখন আমাদের সেটাই ইষ্ট নির্দেশ। কারণ একটা কথা আছে, বাণী আছে যে যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তবে। এখন আমাদেরই সেটাই এখন ইষ্ট নির্দেশ, এখন এটাই আমাদেরকে এখন সাকসেসফুল করতে হবে। তো যাই হোক, আমি আমার আলোচনা আর বিশেষ দীর্ঘায়িত করছি না, আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু সবাইকে। জয় গুরু। খুব ভালো। আমাদের মনোদীপা মায়ের মনে হচ্ছে ফোনটা একটু ডিস্টার্ব করছে, তা আমি মাঝখানে কথা বলছি। খুব সুন্দর। আমার অঙ্কিতা রয় মা অসাধারণ ভাবে শ্রী শ্রী ঠাকুরের উপরে পুরো ভরসা করে অমৃত কথাগুলো বললো, দয়ার কথা আমরা শুনলাম, অত্যন্ত সমৃদ্ধ হলাম তার কথাতে। আর আমরা আগে এগিয়ে যাব। আমাদের সঙ্গে যে সকল মায়েরা উপস্থিত আছেন, যাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট হয়েছিল, তারা অনেকেই অ্যাবসেন্ট ছিল আজকে। দিদিদীপা বিশ্বাস মা, তিনিও মনে হয় অ্যাবসেন্ট আছেন এখন। আমি অনুরোধ করব, যে মা তৈরি আছে কোনো গান বা আলোচনা আপনি করেন, কোনো একটা মা যাদের বয়স 15 থেকে 25-এর মধ্যে বা 10 থেকে 25-এর মধ্যে, কোনো মা আপনি থাকলে গান অথবা আলোচনা করেন, কোন একজন মা করেন। আমার বিজন বিশ্বাস দা আছেন, বিজন বিশ্বাস দার 2 মা আছেন, 2 মেয়ে আছেন, ওনারা একজন করতে পারেন। আচ্ছা, তার আগে আপনারা কেউ রেডি হয়ে নেন, তাহলে বুঝতে পেরেছেন এই পরিস্থিতি এখন হচ্ছে। আর অর্চিতা, আমাদের নিবেদিতা বিশ্বাস, অর্চিতা বিশ্বাস, তৃপ্তি রেডি আছে। ওরা তো হ্যাঁ, ওরা তো জয়রাধা করবে। আর যদি একটা সঙ্গীত করতে চায় ওরাও করতে পারবে। তার আগে তৃপ্তি মা আমাদের একটা সঙ্গীত করে শোনাচ্ছে। আর আপনারা যে তৈরি থাকবেন সে SMS এ লেখেন কিংবা ডাইরেক্ট আলোচনা বা গান করেন। তৃপ্তি মা শুরু করো। জয় গুরু। জয় গুরু। জয় গুরু মা। যাই যদি যাক না জীবন চলে, নিত্য আমার চিত্ত রবে চরণ শতদলে। তোমার তরে যাই যদি যাক না জীবন চলে, নিত্য আমার চিত্ত রবে চরণ শতদলে। তরে যাই যদি সংসারের অনাদরে, চলবো সদাই তোমায় ধরে। সংসারের অনাদরে, চলবো সদাই তোমায় ধরে। আসে যদি মরণ শোকে ভয় তোমায় পেলে, নিত্য আমার চিত্ত রবে চরণ শতদলে। তরে যাই যদি তুমি যা চাও তো তাই বিশ্বভুবনে, তোমার সেবায় করবো আমি সকল জীবনে। তুমি যা চাও তো তাই বিশ্বভুবনে, তোমার
আমি সকল জীবনে। জানি তুমি পরম পিতা, তুমি দয়ার পরম দাতা। জানি তুমি পরম পিতা, তুমি দয়ার পরম দাতা। সকল ভয় সাহস পাব তোমায় ধরে চলে। নিত্য আমার চিত্ত রবে চরণ সৌদানে। তোমার তরে যায় যদি যাবি না জীবনে চলে। নিত্য আমার চিত্ত রবে চরণ সৌদানে। তোমার তরে যায় যদি। জয় গুরু। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। খুবই সুন্দর হয়েছে মা, খুবই সুন্দর হয়েছে। এই রকম ভাবে আমরা যদি সর্বদিক থেকে তৈরি হয়ে থাকতে পারি তবেই আমাদের সুন্দর হয়ে থাকা। আমার তৃপ্তি মার জন্য আমরা পরম পিতার আতুল রাঙা চরণে মঙ্গল প্রার্থনা করি। খুব সুন্দর, খুব সুন্দর সুদৃষ্ট আলোচনা করেছে আর অত্যন্ত সুন্দর গান করো, গান খুব ভালোবাসে। এইরকম ভাবে আমরা পরম পিতার আতুল রাঙা চরণে সঙ্গীত নিবেদন করে শোনাই। শ্রী শ্রী দাদার গান জীবনের সমাধান। শ্রী শ্রী দাদার গান আমরা যত করব ততই আমাদের জীবনটা সুন্দরভাবে সুন্দরের দিকে এগিয়ে নিয়ে যাবে। পরম পিতার আতুল রাঙা চরণের মঙ্গল প্রার্থনা করি। আরো সুন্দর হয়ে উঠুক আমাদের এই আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের মা যারা আমাদেরকে আগামী দিনে সুন্দর পৃথিবী উপহার দেবে। সেই সমস্ত মায়েদের জন্য পরম পিতার আতুল রাঙা চরণে আমি তার প্রেম চাই, আমি তার দয়া, আমি তার ভালোবাসাই ভিক্ষা করি। জয় গুরু। আমার তৃপ্তি মায়ের জন্য জয় গুরু। জয় গুরু। আমরা আজকে জয় গুরু মানা, জয় গুরু। আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি যে এখানটায় স্টুডেন্ট সৎসঙ্গ মানে ছাত্রীদের সবাই নিয়ে। ছাত্রীরা এখানে আছে, উপস্থিত হয়েছে, তবু সব রকম সবকিছু অসুবিধার মধ্যে থেকে আমাদের সুবিধা করে নিয়ে যাওয়াটাই জীবনের চলনা। নেটের কুয়াশা আছে কত জায়গায়, সেই জন্য নেটের কিছু সমস্যা আছে। সেই সব সমস্যাকে আমরা সাথে করে নিয়ে এগিয়ে যাব সমস্যার সমাধানের দিকে। তাই আমাদের সেই প্রয়াস, সেই প্রচেষ্টা। এখানে আমরা আর যারা যদি গান করতে চাও, আমার মায়েরা, আমার লক্ষ্মী মায়েরা, লক্ষ্মী মায়ের দল, সেই মায়েদের কাছে অনুরোধ করব, ছোটরা তোমরা যারা গান করবে তারা চ্যাট বক্সে লিখে অথবা মানে মিউট অন করেও বলতে পারো যে আমি গান করতে চাই, আমি গান শোনাতে চাই পরম পিতার আতুল রাঙা চরণে, বা আমি দুটো ইষ্ট আলোচনা করতে চাই। এগুলো শত প্রণোদিত। ঠাকুর বলছেন এক জায়গায় যে শত অনুসন্ধিৎসু সেবা, মানে আমাদের নিজে থেকে করতে লাগবে। নিজে থেকে আমরা যদি করতে পারি তবে আমরা তার থেকে এগিয়ে যেতে পারবো, যে আমি ঠাকুরকে কিছু করব বা আমি ঠাকুরকে কিছু শোনাবো, এইরকম ভাবে। জয় গুরু, সবাইকে জয়। আমাদের সঙ্গে ধৃতি মা যুক্ত হয়েছে শিলচর থেকে। আমি ধৃতি মাকে বলবো তুমি একটা সঙ্গীত করো, আর আলোচনা করার কথা ছিল তোমার ইষ্ট আলোচনা, তুমি সেটা করো। ইষ্ট আলোচনাও করো, তাহলে সঙ্গীত তাহলে সে পরে করো, তুমি ইষ্ট আলোচনা করো আমার ধৃতি মা শিলচর থেকে। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু। এখানে উপস্থিত সবাইকে আমার আনন্দিত জয় গুরু। আজকে আমার নেটের খুব সমস্যা হচ্ছে, প্লাস শরীরটাও খুব ভালো নেই, মাথা প্রচন্ড ব্যথা। আমি তাই একটু দেরি হয়ে গেছে জয়েন করতে, আর সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠাকুরের কথা তো শুরু করা যায়, শেষ করা যায় না, তিনি অনন্ত অসীম। আমি বলছি কি, আজকে আমি একটা গানই করব, আর অন্য আরেকদিন না হয় আলোচনা করব। আজকে আমার ভালো লাগছে না আর কি, শরীরটা, কথা বলতে কতটা পারবো বুঝতে পারছি না।
আমি কি গান করতে পারবো? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, যা করে তোমার আনন্দ আসবে, যা করে তুমি পরমপিতার কাছে নিবেদন করবে, নিশ্চয়ই করো। আমরা সবাই শুনবো এবং আগে সবাই তুমি আগে সুস্থ হয়ে যাবে। খুব ভালো, জয় গুরু মানা, জয় গুরু। আগে জয় জয় গুরু। জীবন রথের চালক গো, তোমায় নমস্কার, কোটি নমস্কার। প্রভু তোমায় নমস্কার, প্রভু তোমায় নমস্কার। জীবন রথে চালক গো, তোমায় নমস্কার। মোরা আঘাত কোড়াই কর্ম দোষে, মন সাদারায় পরবশে। আঘাত কোড়াই কর্ম দোষে, মন সাদারায় পরবশে। উল্টো পথে চলে সদাই, উল্টো পথে চলে সদাই। ভাগ্যে জোটাই তিরস্কার, তুমি বাঁচাও দুহাত ধরে, তোমায় নমস্কার। প্রভু তোমায় নমস্কার। জীবন রথে চালক গো, তোমায় নমস্কার। স্বস্তি বেড়ায় ডানা মেলে, সদাই তোমার চরণ তলে। স্বস্তি বেড়ায় ডানা মেলে, সদাই তোমার চরণ তলে। অস্তি বৃদ্ধি যাও বিলিয়ে, অস্তি বৃদ্ধি যাও বিলিয়ে। নিত্য তুমি নানান ছলে গো, তুমি ভালোবাসায় পূর্ণ করে নন্দনাকে রাখো ঘিরে গো। সকল জানার এক করে গো, সকল জানার এক করে গো। তুমি করছো সৃজন মিলন হার, তোমায় নমস্কার। প্রভু তোমায় নমস্কার। জীবন রথে চালক গো, তোমায় নমস্কার। কোটি নমস্কার, প্রভু তোমায় নমস্কার। প্রভু তোমায় নমস্কার। জীবন রথে চালক গো, তোমায় নমস্কার। জয় গুরু সবাইকে। জয় গুরু, জয় গুরু। অপূর্ব। জীবননাথের চালক গো, তোমায় নমস্কার, তোমায় কোটি নমস্কার। আমাদেরকে সবাইকে যিনি চালিয়ে নিয়ে চলেছেন সেই অমৃতের দিকে, সেই তাকে কত প্রণাম করলে তবে মনের মধ্যে তৃপ্তি আসে।
এক প্রণাম করার পরে মনে হয় আরেকবার প্রণাম করতে পারলে ভালো হতো। তখন সেই প্রণামটা করার পরও মনে হয় যে আরেকটু করব, আর একবার করব, যাবার আগে করব, দেখেছি এখন করব। প্রণাম করে যেন মনে তৃপ্তি আসে না, তাই কোটি প্রণাম তাকে, তার শ্রীচরণে। অপূর্ব। আর কি সুন্দর সুন্দর মিষ্টি গলা, খুব সুন্দর। আমি পরম পিতার রাতুল রাঙা চরণে এই মায়ের মঙ্গল প্রার্থনা করি। ধৃতি দীপা মাকে বলবো যে তুমি যদি খুব অসুবিধা না হয় তাহলে আমাদের আরেকটি গান শোনাও, তারপরে আমরা সাগরিকা মায়ের কাছ থেকে গান শুনবো। তুমি গান করতে খুবই ভালোবাসো, তুমি গান শোনাও, আরেকটু গান শোনাও ঠাকুরের শ্রীচরণে, আমরা সবাই শুনছি। জয় গুরু। জয় গুরু। আমার হৃদয় বিনা তুমি বিনা বাঁচবে কেমন করে, আমার সকল ব্যথা যাবে খোঁজে, আমার সকল ব্যথা যাবে খোঁজে, ওই নামের সুরে সুরে। আমার হৃদয় বিনা তুমি বিনা বাঁচবে কেমন করে, ভুল করেছি অনেক কাজে, পথ ভুলেছি পথের মাঝে, ভুল করেছি অনেক কাজে, পথ ভুলেছি পথের মাঝে, আমি পাইনি কিছু যৌবনের, পাইনি কিছু যৌবনের, মিথ্যে অহংকারে আমার সকল ব্যথা যাবে খোঁজে, আমার সকল ব্যথা যাবে খোঁজে, ওই নামের সুরে সুরে। আমার হৃদয় বিনা তুমি বিনা বাঁচবে কেমন করে, দয়া কাশি তীর থেকে বল বৃথায় ঘুরেছি, চোখের নেশায় পুতুল কিনে আর সাজিয়েছি, দয়া কাশি তীর থেকে বল বৃথায় ঘুরেছি, চোখের নেশায় পুতুল কিনে আর সাজিয়েছি, মজলো না মন তোমার
সকল ব্যথা যাবে ঘুচে, আমার সকল ব্যথা যাবে ঘুচে, ওই নামে সুরে সুরে আমার হৃদয় বিনা, তুমি বিনা বাজবে কেমন করে, আমার হৃদয় বিনা তুমি বিনা বাজবে কেমন করে। জয়গুরু সবাইকে। জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু। অপূর্ব, অপূর্ব। এই সঙ্গীত হলো সাধনা, সুর হলো ভগবান। ওই জন্য আমরা অসুর বলতে বুঝি অসুর, মানে যেখানে সুর নেই সেটাই অসুর, তার মানে সেটাই নেগেটিভিটি। সেই অসুর দমন করেছেন যুগে যুগে আমার মা দুর্গা দেবী মহামায়া, যিনি অসুর নিধন করেছেন। আর সুর হলো সাধনা। সেই সুর জগতের স্রষ্টা আমার আচার্যদেব, সেই তিনি নিরন্তর ভাবে আমাদের জন্য সঙ্গীত সাধনা করে চলেছেন, সঙ্গীত লিখে চলেছেন, সুরের মেল বন্ধন করে তিনি আমাদের কাছে দিচ্ছেন, যাতে আমরা সরাসরি সেই সুরের সাধনার ভেতর থেকে আমরা সুরলোকে পৌঁছাতে পারি, অমৃতের সন্ধান পেতে পারি। এই তার প্রয়াস, নিরবিচ্ছিন্ন তার প্রয়াস। আমার এই মায়ের কণ্ঠে, সেই মিঠা কণ্ঠে, মিঠা গলায় সেই সুর ধ্বনিত হয়ে উঠলো, সঙ্গীত ধ্বনিত হয়ে উঠলো, ঈশ্বরের নামগান নামকীর্তন ধ্বনিত হয়ে উঠলো। পরম পিতার রাতুল রাঙা চরণে আমার এই লক্ষ্মী মায়ের জন্য আমি অনেক প্রার্থনা করব, যেন আমার এই মা, এরকম মায়েরা যারা এখানে আজকে যুক্ত হয়েছে, তাদের উপর অনেক দায়িত্ব, অনেক আশা, অনেক ভরসা। তারা আগামী দিনের পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে, তারা আগামী দিনের প্রতিটি ঘরে ঘরে ঠাকুরকে পৌঁছে দেবে, তারা প্রতিটি ঘরে ঘরে ঠাকুরের দেব মানব তৈরি করবে, তারা প্রতিটি ঘরে ঘরে মানুষের জন্য আরো ঠাকুরের মানুষ সৃষ্টি করবে। এই আশা, এই ভরসা, এই প্রেরণা আমরা পাই আমাদের এই মায়েদের কাছ থেকে। মাকে আমি অনেক জয় করি। মা খুব ভালো থাকুক, আনন্দে থাকুক, আরো অনেক বেশি বেশি করে আমাদেরকে গান শোনাক, সুরেশ জগতে আমাদের ভাসিয়ে নিয়ে যাক। জয় গুরু মা, জয় গুরু। আর একটা গান শুনবো আমরা, সঙ্গীত শুনবো সাগরিকা মায়ের কাছ থেকে। সাগরিকা মা, জয় গুরু। জয় গুরু করো না, শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে, দেখাও যাচ্ছে, খুব সুন্দর, করো। প্রেমী তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই, এসেছো তুমি প্রভু চিতা করিতে, এসেছো প্রভু তুমি চিতা করিতে, নাই নাই আর ভয় নাই, ওগো নাই নাই আর ভয় নাই, তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। কাতর জীবনে দুঃখ বেদনে ভরা ছিল যে ব্যথার বেদনে, কাতর জীবনে দুঃখ বেদনে ভরা ছিল যে ব্যথার বেদনে, আসিলে তুমি হে মোর স্বামী, আসিলে তুমি হে মোর স্বামী, নাই আর শোকতাপ নাই, ওগো নাই আর শোকতাপ নাই, তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই।
তোমারি লোভিয়া তোমারে সরিয়া প্রীতি তাপে নাই তব বর্ষমাইয়া তোমারি লোভিয়া তোমারে সরিয়া প্রীতি তাপে নাই তব বর্ষমাইয়া তব হাত খানি আছে গো জানি তব হাত খানি আছে গো জানি ধরিয়া রাখিতে সদাই ওগো ধরিয়া রাখিতে সদাই তোমারে প্রণাম জানাই প্রেমে তোমারে প্রণাম জানাই তোমারি সেবারই অমৃত হবনে আমার গীতিতে আজি মরিছে ভুবনে তোমার সেবারই অমৃত হবনে আমার গীতিতে আজি মরিছে ভুবনে স্বস্তি মুখর প্রাণে তোমার দয়ার দানে স্বস্তি মুখর প্রাণে তোমারি দয়ার দানে বর্ধন পথ মোরা পাই ওগো বর্ধন পথ মোরা পাই তোমারে প্রণাম জানাই প্রেমে তোমারে প্রণাম জানাই সুনিষ্ঠ নন্দনায় তব বন্দনায় অনুমতি আমি গেছি চরণ রামায় সুনিষ্ঠ নন্দনায় তব বন্দনায় অনুমতি আমি গেছি চরণ রামায় নাই দ্বন্দ্ব নাই দেশ আনন্দ হরিল ক্লেশ নাই দ্বন্দ্ব নাই দেশ আনন্দ হরিল ক্লেশ হরিল পরাণ প্রভু প্রণাম জানাই ওগো হরিল পরাণ প্রভু প্রণাম জানাই তোমারে প্রণাম জানাই প্রেমে তোমারে প্রণাম জানাই দয়াল তোমারে প্রণাম জানাই ঠাকুর তোমারে প্রণাম জানাই। জয় গুরু। জয় গুরু মানা, জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর। প্রেমী তোমারে প্রণাম জানাই। সারা জীবন ধরে আমরা এইভাবে প্রণাম করবো, তাকে যেন সুন্দরভাবে প্রণাম করে আমরা এগিয়ে যেতে পারি, এই প্রার্থনা রাখি। আর আমার এই ছোট্ট ছোট্ট মায়েদের কাছে আমার অনেক আশা, অনেক ভরসা যে এই মায়েরা আগামী দিনে আমাদেরকে খুব সুন্দরভাবে সুন্দর পৃথিবী উপহার দেবে, যেখানে আমরা প্রত্যেককে ঠাকুরের কথা বলতে পারবো, ঠাকুরকে নিয়ে চলতে পারবো। আমরা ধীরে ধীরে সত্যয়নী সংখ্যা বাড়াবো। এক একটি মা যদি সত্যয়নী ব্রতধারী হয়ে ওঠে, তাহলে সেই সত্যয়নী মানে তার কাছে যেন কত, যেমন দেবী দুর্গা 10 রকমের অস্ত্র, সত্যয়নী হলো যেন সেই জীবন চালনার মহা অস্ত্র। তাই সত্যয়নী ব্রতধারী যে সমস্ত মারা আছেন, তারা এই রকম ভাবে সমস্ত দিক থেকে পারদর্শী হয়ে তারা নিজেদের জীবনে এগিয়ে যাবে এবং আমাদেরকেও এগিয়ে নিয়ে যাবে, এই আশা রাখি আমি পরমপিতার রাতুল রাঙা চরণে। জয় গুরু মা। আমার সাগরিকা মায়ের জন্য মঙ্গল প্রার্থনা করি পরমপিতার রাতুল রাঙা চরণে। আমরা ত্রিপুরা থেকে জয় গুরু। হ্যাঁ জয় গুরু শোনো মা, জয় গুরু, জয় গুরু। জয়। তুমি যেমন করে চালাতে চাও পারি না, তুমি যেমন করে
চালাতে চাও চলতে পারি না, মনের মাঝে নিত জাগে হাজার বাহানা, মনের মাঝে নিত জাগে হাজার বাহানা, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। তোমার কাছে পেয়ে পেয়ে কাটে আমার বেলা, তোমার কাছে পেয়ে পেয়ে কাটে আমার বেলা, কিছুই তো হয় না করা, শুধুই অবহেলা, কিছুই তো হয় না করা, শুধুই অবহেলা, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। তোমার চিন্তা কেমন করে রাখবে আমায় ঊর্ধ্বে ধরে, তোমার চিন্তা কেমন করে রাখবে আমায় ঊর্ধ্বে ধরে, আমি তো তেমন করে চলতে পারি না, আমি তো তেমন করে চলতে পারি না, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। তোমার মনের মতো করে দয়াল আমায় নাও গরে, তোমার মনের মতো করে দয়াল আমায় নাও গরে, চলুক বিশ্ব ভুবন জুড়ে চাওয়া হওয়ার খেলা, চলুক বিশ্ব ভুবন জুড়ে চাওয়া হওয়ার খেলা, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। অত্যন্ত সুন্দর হয়েছে। তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না, তিনি আমাদের তার মতন করে মনের মতন করে চালাতে চায়, আমরা তার মনের মতন করেই চলবো, সেটাই চলার চেষ্টা করব। আর এই চলার চেষ্টা করাটাই আমাদের কাছে সাধনা। আমরা প্রতিদিন একটু একটু করে তার হয়ে উঠব। যতখানি আমরা তার হয়ে হয়ে উঠতে পারবো ততখানি আমরা তাকে আবার উপভোগ করতে পারবো, আর ততখানি তিনি আমাদের থেকে আনন্দ পাবেন, তৃপ্তি পাবেন, শান্তি পাবেন, স্বস্তি পাবেন, আর আমরা ঠিক ততখানি ভালো থাকবো।
এই আমার শর্মিষ্ঠা মায়ের জন্য পরমপিতার আতুল রাঙা চরণে আমি ওই শ্রেষ্ঠা মায়ের জন্য পরমপিতার আতুল রাঙা চরণে অনেক প্রার্থনা করব। এই স্বস্তিয়নী মা খুব সুন্দর, আমার শ্রেষ্ঠা মা স্বস্তিয়নী। এইরকম অনেক মা যেন আমরা একসঙ্গে স্বস্তিয়নী ব্রত নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। এক একজন স্বস্তিয়নী ব্রতধারী মা যেন সমস্ত সমস্ত শক্তির অধিকারী, এই আমার বোধে লাগে। জয় গুরু মা, জয় গুরু। লক্ষ্মী মা আমার জয় জয় গুরু, গুরু। জয় গুরু। এবার আমরা জয় রাধে কীর্তন শুনবো। নন্দিতা বিশ্বাস ও অর্চিতা বিশ্বাস, অরুণাচল প্রদেশ, অরুণাচল থেকে অরুণাচল ইটানগরের থেকে আমরা জয় রাধে কীর্তনটা শুনবো। নন্দিতা মা, অর্চিতা মা আছো সোনা মা? জয় গুরু। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু, জয় গুরু করো। জয় গুরু, শুরু করো। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদাই ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। চারো রে মন কপ চতুরি বদনে বল হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম জীবনে ভুল জন্মায় ধর্ম পুকর্মা। চারো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। চারো রে মন ভবের আশা অজপ নামে করো রে নিশা। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়না নিরে সদাই পাশরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদাই ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। চারো রে মন গপ চাতুরি বদনে বল হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল 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 হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। বরম ব্রহ্ম জীবনী ভুল জন্মায় ধর্ম পুকা। চারো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। চারো রে মন ভবের আশা অজপ নামে করো রে নিশা। রাধা বল রাধা বল রাধা বল রাধা বল। রাধা বল 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 রাধা বল। রাধা বল রাধা বল রাধা বল রাধা বল। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়না নিরে সদা পাশরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদাই ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে 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 কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু।
আমরা আমাদের এখানে ধ্বনি দেবে আমার ধৃতি দীপা মা। তোমার জয়রাধি কীর্তন খুব সুন্দর হয়েছে সোনামা, খুব সুন্দর হয়েছে। আর তুমি ভিডিও দাও, তাহলে সবাই আমরা দেখি। আমার নাগাল্যান্ডের মাকে আমরা সবাই দেখবো। অরুণাচল প্রদেশ, বাহ বাহ, খুব সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দর। জয় গুরু, জয় গুরু, একেবারে লক্ষ্মী মা, খুব সুন্দর। জয় গুরু, জয় গুরু, জয় গুরু সোনামা, জয় গুরু। থাকো আমাদের সাথে, তোমার সাথে কথা বলবো, থাকো। এখন ধ্বনি দেবে আমাদের ধৃতিদীপা মা শিলচর থেকে। ধৃতিদীপা, ধৃতিদীপা মা ধ্বনি দাও। কেউ একজন ধ্বনি দিয়ে দাও তাহলে। নন্দিতা, তুমি ধ্বনি দিতে পারলে ধ্বনি দাও। আচ্ছা, হ্যাঁ দাও, দাও দাও। নন্দিতা, জয় গুরু। হ্যাঁ দাও, ধ্বনি দাও। वन्दे पुरुषोत्तमं, वन्दे पुरुषोत्तमं, वन्दे पुरुषोत्तमं। ब्रह्म श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम ब्रह्म श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम ब्रह्म श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परमात्मा श्री श्री बरदा की जय। परम ब्रह्म श्री श्री बरदा की जय। परम ब्रह्म श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। जय। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমরা সবাই যেমন ভাবে ঠাকুরকে প্রণাম করি তেমন ভাবেই ধ্বনি দিতে লাগে। পরপর আস্তে আস্তে ঠিক করে দেখে নেবে, দেখবে হয়ে যাবে। আমরা সবাই ঠাকুরের কাছে এসে সবকিছু শিখে